নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমো। শ্রীলরূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু দক্ষিণ বিভাগ দ্বিতীয় খণ্ড ১বিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী। ১২ বুদ্ধিমান। তীক্ষ্ণ স্মৃতি ও বুদ্ধি সম্পন্ন মানুষকে বুদ্ধিমান বলা হয়। শ্রীকৃষ্ণের স্মৃতির তীক্ষ্ণতা সম্বন্ধে বলা হয়েছে যে অবন্তিপুরে শান্তিপনি মুনির আশ্রমে অধ্যয়ন করার সময় শ্রীকৃষ্ণ তার শ্রী গুরুদেবের কাছ থেকে একবার যা শুনতেন তৎক্ষণাৎ তিনি সেই বিষয়ে পূর্ণ জ্ঞান লাভ করতেন। প্রকৃতপক্ষে শান্তিপনি মুনির গুরুকুলে গিয়ে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে তিনি জগতের সামনে এই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন যে মানুষ যতই মহান অথবা দক্ষ হন না কেন, বিদ্যা অর্জনের জন্য তাকে অবশ্যই শিক্ষক অথবা গুরুদেবের শরণাগত হতে হবে। শ্রীকৃষ্ণের সূক্ষ্ম বুদ্ধির প্রকাশ দেখা যায় যখন তিনি মথুরাপুরী আক্রমণকারী ম্লেচ্ছরাজের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তো বৈদিক শাস্ত্রে নির্দেশ রয়েছে যে ক্ষত্রিয় রাজাদের ম্লেচ্ছদের স্পর্শ করা উচিত নয়, এমনকি তাদের হত্যা করার সময়েও নয়। তাই ম্লেচ্ছরাজ যখন মথুরা অবরোধ করল তখন শ্রীকৃষ্ণ সহস্তে তাকে হত্যা করা সমীচীন হবে না বলে বিবেচনা করলেন, কিন্তু তবুও তাকে হত্যা করা অত্যন্ত আবশ্যক ছিল। তাই শ্রীকৃষ্ণ তার সূক্ষ্ম বুদ্ধির পরিচয় দিয়ে রণক্ষেত্র থেকে পলায়ন করলেন যাতে ম্লেচ্ছরাজ তার পশ্চাৎ ধাবন করে। এইভাবে তিনি ম্লেচ্ছরাজকে একটি পর্বত গহ্বরে নিয়ে গেলেন যেখানে মুচুকুন্দ নিদ্রামগ্ন ছিল। মুচুকুন্দ কার্তিকের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিল যে ঘুম থেকে ওঠার পর যার দিকে তাকাবে সে তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যাবে। তাই শ্রীকৃষ্ণ বিবেচনা করেছিলেন ম্লেচ্ছরাজকে সেই গুহায় নিয়ে যেতে, যাতে তার উপস্থিতিতে মুচুকুন্দের ঘুম ভেঙে যায় এবং তার দৃষ্টিপাতের ফলে সে তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায়। ১৩ প্রতিভাশালী। যিনি নতুন নতুন যুক্তি দিয়ে তর্কে বিপক্ষকে পরাভূত করতে অত্যন্ত পারদর্শী তাকে প্রতিভাশালী বলা হয়। এই সম্পর্কে পদ্মাবলীতে রাধা ও কৃষ্ণের একটি বার্তালাপ উল্লেখযোগ্য। একদিন সকালবেলা শ্রীকৃষ্ণ যখন শ্রীমতী রাধারানীর কাছে এলেন, রাধারানী তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, তোমার বাস কোথায়? সংস্কৃত শব্দে বাসের তিনটি অর্থ হয়। একটি অর্থ হচ্ছে নিবাস, অপরটি হচ্ছে সুগন্ধ এবং আরেকটি অর্থ হচ্ছে বস্ত্র। তো প্রকৃতপক্ষে রাধারানী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার পরিধানের বস্ত্র কোথায়? কিন্তু সেই বাসের অর্থ নিবাস করে শ্রীকৃষ্ণ রাধারানীকে উত্তর দিলেন, হে প্রিয়ে, এখন তোমার মনোমুগ্ধকর নেত্র যুগলে বাস করছি। তো এর উত্তরে রাধারানী বলেছিলেন, হে চতুর্শ্রেষ্ঠ, আমি তোমার নিবাস কোথায় তা জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার বসন কোথায়। শ্রীকৃষ্ণ তখন সেই বাসের অর্থ সুগন্ধ করে বললেন, হে সুভগে, তোমার সঙ্গে সংসর্গে আমি এই সুবাস প্রাপ্ত হয়েছি। তো শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে আবার জিজ্ঞাসা করলেন, হে ধূর্ত, তুমি কোথায় রাত্রি যাপন করেছ? এই কথাটির সংস্কৃত অর্থ হচ্ছে জামিন্না মুষিত, অর্থাৎ জামিন্না মানে হচ্ছে রাত্রিবেলায় এবং উষিত মানে হচ্ছে যাপন করা। শ্রীকৃষ্ণ কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে বিভক্ত করলেন, যথা জামিন্না ও মুষিত। এই দুটি ভাগে করার ফলে তার অর্থ দাঁড়ালো তিনি যামিনী বা রাত্রির দ্বারা অপহৃত হয়েছিলেন। তাই রাধারানীর প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলেছিলেন, হে রাধিকে, রাত্রি কি আমাকে অপহরণ করতে পারে? এইভাবে অত্যন্ত চতুরতার সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি তার প্রিয়তমা গোপিকাকে আনন্দ দান করতেন। ১৪ বিদগ্ধ। যিনি অতিশয় কুশলতার সঙ্গে কলা বিলাস করতে পারেন এবং সাজসজ্জা করতে পারেন তাকে বলা হয় বিদগ্ধ। এই বিশেষ গুণটি শ্রীকৃষ্ণের মধ্যে দেখা যায়।
শ্রীমতী রাধারানী এক সময় তার এক সখীকে বলেন, হে সখী, দেখো কৃষ্ণ কি সুন্দর সঙ্গীত রচনা করে, কি সুন্দরভাবে সে নাচে, সুন্দর সুন্দর কথা বলে এবং সুন্দর মাল্য ভূষিত হয়ে বাঁশি বাজায়। সে এত সুন্দরভাবে সেজেছে যে মনে হচ্ছে সে যেন সমস্ত শতরঞ্জ খেলোয়াড়দের পরাজিত করেছে। এইভাবে সর্বোচ্চ কলাবিলাস করে সে অদ্ভুতভাবে বিরাজ করছে। তো 15 চতুর, যিনি একসঙ্গে অনেক কাজ করতে পারেন তাকে বলা হয় চতুর। একজন গোপী বললেন, হে সখীগণ, কৃষ্ণের কার্যকলাপ দেখো। গোপ বালকদের নিয়ে নানা রকম সঙ্গীত রচনা করে সে গোপদের ও গাভীদের আনন্দ দান করছে। তার নেত্র সঞ্চালন করে সে গোপীদের আনন্দ দান করছে, আর সেই সঙ্গে অরিষ্ট আদি অসুরদের সঙ্গে লড়াই করছে। এইভাবে বিভিন্ন জীবদের সঙ্গে বিভিন্নভাবে আচরণ করে সে সর্বাবস্থাতেই আনন্দ উপভোগ করছে। হরে কৃষ্ণ।